স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ২৬শে মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রাধান্য পাবে তিস্তা সহ নানা উন্নয়ন প্রকল্প। তবে সবকিছুকে ছাপিয়ে প্রধান উপদেষ্টার চীন সফর ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আগামী ২৬শে মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়াও পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই সফর মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চীনের কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ। রাজনৈতিক অনিশ্চয়তার পরও চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কেমন হবে তা নিয়ে আলোচনা হতে পারে। যে কোনো রকমের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই কিন্তু নতুন করে আবার সব পক্ষেরই এই বিষয়টি দরকার পড়ে যে নতুন করে পরস্পরের প্রতি সমর্থন জানানো এবং যে কাজগুলো চলছে সেগুলোকে চলমান কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন নতুন প্রকল্প বা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। স্বাভাবিকভাবে আলোচনা হবে যে আলোচনা করা দরকার, বড় কিছু হওয়ার কথা না, যেহেতু একটা ইন্টারিম রেজিম, যেহেতু যতক্ষণ আমি মনে করি চীনও অপেক্ষা করবে নির্বাচন পর্যন্ত, কারণ ইন্টারিম তো ইন্টারিমই। তো সেই জায়গায় বড় কিছু হওয়ার কথা, তবে একটা সিম্বলিক ভ্যালু থাকবে, কোনো সন্দেহ নেই। শুধু কি তাই, ভূ রাজনীতিতে এই সফরের গুরুত্ব কতখানি? এই সফর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কি কোনো বার্তা দিচ্ছে? এবং একটা জিনিস পরিষ্কার যেটা চীন করতে চাচ্ছে সেটা হলো, যেই সরকারই থাকুক না কেন আমি সব সরকারের সাথেই মানে সরকার ওইভাবে ওই মানুষ চিন্তা করে তারা সম্পর্ক করেন না, ওটাই মনে হয় আবার হয়তো পরিষ্কার হবে। এবার ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে। এখন একটা আমরা কেউ কেউ মনে করছেন যে হয়তো একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সেই জন্য একটা প্রতিযোগিতার মতন থাকতে পারে। আমি ঠিক সেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি না। চীনের সাথে সম্পর্ক আমাদের সহযোগিতা বৃদ্ধি পেলে অন্যরা তো দেখবে, তো তারাও তাদের জায়গাটা ছেড়ে দিতে চাইবে না, সুতরাং সেটা আছে। কিন্তু ঘটনার প্রবাহ যাই থাকুক না কেন, চীন বাংলাদেশের সাথে সম্পর্ক কোন মাত্রায় রাখতে চায় সেটি গুরুত্ব পাচ্ছে এই সফরে, এমনটাই মনে করেন এই দুই বিশ্লেষক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার পর দুপুর ১টায় যমুনার বাইরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। গত বছরের ১৮ নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের জন্য সিদ্ধান্ত নেয় সরকার। সিলেটের ঈদ বাজার জমে উঠেছে পুরোপুরি। দম ফেলার ফুরসত নেই বিক্রেতাদের। নানা বয়সী ক্রেতার আনাগোনায় মুখরিত বাজার ও শপিং মল। যদিও পণ্যের বাড়তি দাম নিয়ে ক্রেতাদের মাঝে কিছুটা হতাশা থাকলেও চাঁদ রাত পর্যন্ত জমজমাট ব্যবসার প্রত্যাশা ব্যবসায়ীদের। প্রশাসন বলছে, ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেটের অভিজাত শপিং মল কিংবা সাদামাটার দোকানপাট, কোথাও ব্যস্ততার কমতি নেই। শহরের পাশাপাশি দূর দূরান্তের ক্রেতারাও আসছেন পরিবার পরিজন নিয়ে। ঈদ উপলক্ষে শপিং মলগুলোতে দেখা যাচ্ছে বাহারি সাজসজ্জাও। নারী পুরুষ কিংবা শিশু, পোশাক, প্রসাধনী ও ফুটওয়্যারের দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। সাধ্যের মধ্যে কিনছেন সেরা পণ্য, তবে পণ্যের মানকে প্রাধান্য দিলেও দাম বেশি বলছেন ক্রেতারা। বাজার তো জমজমাট, প্রাইসও জমজমাট, দামেও সেরা, আবার জমজমাটেও সেরা। আর আমি দেখতেছি এখনো সবকিছু এখনো দেখা হয় নাই, যদি ভালো লাগে তাহলে কিনবো। বিক্রেতারা বলছেন, এবার ভারতীয় পোশাকের পাশাপাশি বেড়েছে পাকিস্তানি ড্রেসের কদর। পোশাক প্রসাধনী দুটিরই কালেকশন বেশি। প্রত্যাশা অনুযায়ী তাই বিক্রির আশাও করছেন ব্যবসায়ীরা। 10 রোজার পর থেকে একটু ভিড়, আনাগোনা, কাস্টমারদের আনাগোনা হয়েছে। হ্যাঁ, আর সেল ভালোই হচ্ছে, খারাপ না। এবার বেশিরভাগ পাকিস্তানি ড্রেসেস চাইতেছে, 3 পিস চাইতেছে, অনেক ওয়েস্টার্ন চাচ্ছে, সো ওইগুলোই দিতে হচ্ছে। এদিকে প্রায় ভোর পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকায় সার্বিক নিরাপত্তা নিয়ে বাড়তি আয়োজন রেখেছে কর্তৃপক্ষ। সবাই আসলে নিরাপদে শপিং করবে, এইটার জন্য আসলে আমাদের অনেকগুলা পদক্ষেপ আমরা নিছি। আমাদের সিকিউরিটি ব্যবস্থা
পুলিশ প্রশাসনের টিম থাকতেছে আমাদের কুমারপাড়ায়। তো আশা করি নিরাপত্তার মধ্যে থেকেই সবাই শপিং করতে পারবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ঈদ শপিংকে কেন্দ্র করে সিলেটের মার্কেট কিংবা শপিং মলগুলো যেন এক পারিবারিক মিলন মেলায় পরিণত হয়। সবাই এই মার্কেট থেকে ও মার্কেটে ঘুরে বেড়ান। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও এই কেনাকাটার আনন্দ উপভোগ করেন ভিন্ন আঙ্গিকে। সকলের প্রত্যাশা শেষ পর্যন্ত যেন তাদের এই কেনাকাটার আনন্দ নিরাপদ হয়। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।